শীতের সকালে জলখাবারে পুর ভরার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন এরকম দারুণ সুন্দর ফুলকো ফুলকো মন ভরানো কড়াইশুঁটির কচুরি। রেসিপিটা সম্পূর্ণ দেখে নিতে একটুও স্কিপ না করে আমার সাথে থাকুন। এর জন্য প্রথমেই কড়াইশুঁটি তো লাগছেই। এখানে হাফ কিলো মতো কড়াইশুঁটি ছাড়িয়ে নেওয়া হয়েছে, তারপর সেটাকে মিক্সার জারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, এটা অবশ্যই দেবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কার ব্যবহার করছি না, তার পরিবর্তে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, চাইলে এর পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তারপর পরিমাণ মতো নুন আর আদা দিয়ে পেস্ট করে নিলাম। একেবারে মিহি পেস্ট কিন্তু করে নিতে হবে। দেখুন ঠিক এরকমভাবে পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এক সাইডে সরিয়ে রেখে এবার নিয়ে নিয়েছি আটা। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও নিতে পারেন, আবার শুধু ময়দা অথবা শুধু আটা দিয়েও কিন্তু বানাতে পারেন, যেটা পছন্দ সেটাই নিতে পারেন। এবার কড়াইশুঁটির যে পুরটা বানিয়েছিলাম সেটা ডিরেক্ট আটার মধ্যে নিয়ে নিলাম। এবার আটার মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এতে বেশ খানিকটা পরিমাণে রিফাইন অয়েল। এখানে 2 বড় চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। স্বাদে ব্যালেন্স আসবে সেই জন্য চিনি দিয়ে দিলাম। আর নুন যেহেতু কড়াইশুঁটি বাটার মধ্যে আগে থাকতেই দেওয়া ছিল, তাই আর এখানে নুনের ব্যবহার করছি না। আর যেটা দেব খুবই গুরুত্বপূর্ণ, কড়াইশুঁটির কচুরির ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে, সেটা কিন্তু হলো হিং। হিং না দিলে কিন্তু কচুরির সেই ফ্লেভারটা ঠিক আসে না, তাই হিং দিয়ে দিলাম। কতটা পরিমাণে দিলাম সেটা আশা করি বুঝতেই পারলেন। বেশি হিং দিলে কিন্তু অনেক সময় একটা তিতকুটে ভাব হওয়ার সম্ভাবনা থাকে, তাই হিং দিতে হবে, তবে পরিমাণ বুঝে। এবার সবটা ভালো করে মেখে নিতে হবে। ময়ান দেওয়ার মতো করে প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। কড়াইশুঁটি বাটা থেকে একটা জল তো ছাড়বেই, সেই জলে আগে খানিকটা ভালো করে মেখে নেব ময়ান দেওয়ার মতো করে। আর বাদবাকি যেই জলটা ব্যবহার করব সেটা কিন্তু মিক্সার জারটা ভালো করে ধুয়ে জলটা দিয়ে দেব। তাতে করে কিন্তু কড়াইশুঁটি বাটার কোনো অংশই ওয়েস্ট হবে না, আর তার সাথে সাথে খুব সুন্দর একটা সবুজ রঙও আসবে। এভাবে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা মাঝারি মানের ডো তৈরি করে নিতে হবে, না খুব নরম আবার না খুব শক্ত। দেখুন খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার হাতে আরেকটু তেল নিয়ে ভালো করে এটাকে ম্যাসাজ করতে হবে। আর একটু সাদা তেল নিয়ে নিয়েছি, এবার এটার গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে আরও খানিকক্ষণ ভালো করে এটাকে মথে নিচ্ছি। ঠিক এভাবে ভালো করে এভাবে মাখিয়ে নেওয়ার পর তারপর কিন্তু একটু ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখতে হবে। যতক্ষণ রেস্টে রাখা যায় ততটাই ভালো, তবে হাতে যদি খুব কম সময় থাকে তাহলে অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট কিন্তু রেস্টে রাখতে হবে। 10 থেকে 15 মিনিটই আমি এখানে রেস্টে রেখেছি। তারপরে ঢাকনা সরিয়ে নিয়ে আরও আরেকবার একটু মেখে নেব। মেখে নেওয়ার পর তারপরে লেচি কাটবো। কচুরির লেচি সাধারণত যেমন হয় সেরকম করেই বানাবো, একটু ছোট করেই বানাবো। যেহেতু পুর ভরার এখানে কোনো প্রয়োজন নেই, তাই একটু ছোট করে বানাচ্ছি। পুর ভরার প্রয়োজন থাকলে কিন্তু তাহলে একটু বড় করে বানাতে হতো লেচিগুলোকে ডো থেকে। তার কারণ হচ্ছে তাতে পুরটা যাতে বেরিয়ে না যায় সেই একটা ব্যবস্থা করার ব্যাপার থাকে, কিন্তু এখানে যেহেতু সেটার কোনো বিষয় নেই, তাই ঠিক এরকম সাইজের ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি। এবার এই লেচিগুলোকে সুন্দর করে গোল করে নিতে হবে হাতের সাহায্যে গোল করে নেওয়ার পর এবার বেলতে আরম্ভ করতে হবে। সাধারণত এই ধরনের কচুরি বেলার ক্ষেত্রে কিন্তু সাদা তেল ব্যবহার করলেই বেশি সুবিধা হয়। গুঁড়ো আটা বা ময়দা ব্যবহার করলে কি হয়, ভাজবার সময় তেলটা প্রচণ্ড নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়, তাই তেল দিয়ে বেলে নেওয়াটাই অনেক বেশি সুবিধাজনক। তেলের সাহায্যে এবার আস্তে আস্তে এটাকে বেলে নিচ্ছি গোল গোল করে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে
আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। তাই আপনাদের প্রত্যেকটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন ভিডিও তৈরির জন্য। এবার দেখুন, তেলটাকে আগে থাকতে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কচুরিগুলোকে ভাজতে দিতে হবে। ঠান্ডা তেলে কিন্তু একেবারেই কচুরি দেওয়া চলবে না, তাহলে ফুলবেও না, ঠিক করে ভাজাও হবে না। তারপর এইভাবে ফুলকো ফুলকো কচুরি চটাপট ভেজে পরিবেশন করুন মন মতো যে কোনো তরকারির সাথে, আর খেতে শুরু করে দিন। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা ছিঁড়ে দেখিয়েও দিচ্ছি। এবার খুব শিগগিরই খাওয়াও শুরু করে দেব।